হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রোজকার রান্না। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে ছানার ভাপা সন্দেশ। খুব সহজ এবং আমি আগে থেকে ছানাটাকে তৈরি করে রেখে দিয়েছিলাম, দেখো। তো চলো ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই। তো ছানাটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম, ছানা রেসিপি তোমাদেরকে দেখিয়েছি কী করে কাটাতে হয়। তো এর মধ্যে আমি 4 চামচ পাউডার মিল্ক দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 3-4 চামচ, মানে 4-5 ছোটো চামচে আমি চিনি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো এলাচ গুঁড়ো, একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো যাতে মানে স্মেলটাও ভালো থাকে। এলাচ গুঁড়ো দেওয়ার পর এরপর আমি দিয়ে দেবো একটু গোলাপ জল, যাতে আরও বেশ খুশবুটা ভালো লাগে। তো এরপর আমি একটু সামান্য একটু দুধ দিয়ে দেবো, বেশি দুধ দেবে না। আর এটা খুব সহজ রেসিপি, তোমরা যে কেউ করে নিতে পারো। তো আমি মিক্সচারে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, এটাকে মিক্সচার করে নিয়েছি। করে নেবার পর আমি একটা কেকের মোল্ড নিয়ে নেব, তাতে হালকা একটু ঘি লাগিয়ে নেবার সামান্য একটু ঘি লাগিয়ে নেব। এবার আমার কাছে বাটার পেপার যেহেতু ছিল না, সেহেতু আমি নর্মাল যে পেপার হয় সেই পেপার আমি এর মধ্যে লাগিয়ে দেবো। তো ভালো করে বসিয়ে দেবো পেপারটা। তোমরাও যদি তোমাদের কাছে বাটার পেপার থাকে তো সেটা তোমরা লাগাবে, আর যদি না থাকে তো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই তোমরা করবে। খুব ভালো একটা রেসিপি, খুব ভালো খেতে, সুস্বাদু খেতে। যে খাবে সেই তোমাদের খুব প্রচুর প্রচুর প্রশংসা করবে। তো আশা করি তোমরা বাড়িতে এটা তৈরি করে মানে করে খাইও সবাইকে। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানিও। প্রচুরভাবে শেয়ার করো, লাইক করো। আর কি বলবো, এই তোমাদের কাছে এইটুখানি আশা আমার। তো যাই হোক, এরপরে কথা বলতে বলতে আমি পেপারটাকে লাগিয়ে দিয়েছি, আর হাতে যে একটু সামান্য ঘি ছিল সেটাও আমি একটু লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার আমি যে মিক্সচারটা যে ব্লেন্ড করে রেখেছিলাম সেই মিক্সচারটা, ছানার মিক্সচারটা আমি এবার মোল্ডের মধ্যে দিয়ে দিলাম। একটু ভালো করে ট্যাপ করে নেবে। করে নেবার পর আমি আগে থেকেই কড়াতে জল বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে, দেখো ফুটেও গেছে জলটা। তো আমি এবার তার মধ্যে একটা ছোট্ট একটা প্লেট বসিয়ে দিয়েছি। তোমাদের যদি স্ট্যান্ডার থাকে স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিতে পারো। আমার স্ট্যান্ডার আছে, তো তবুও আমি স্ট্যান্ডটা বসাইনি, কেন কি আমার হচ্ছিল না, ঢাকনাটা আমার ছোটো পড়ে যাচ্ছিলো। তারপর আমি একটা প্লেট দিয়ে, স্টিলের একটা প্লেট দিয়ে আমি ঢেকে নিয়েছি। ঢেকে নেওয়ার পর বেশিক্ষণ টাইম লাগবে না, 10 মিনিট মতো টাইম লাগবে। আর দেখবে একটা টুথপিক দিয়ে দেখে নেবে যে এটা হয়ে গেছে কি না। তো আমার মনে হচ্ছিলো যে দেখো একটু লেগে গেছে গায়ে। আর তো যখন দেখবে লেগে থাকবে তাহলে জানবে যে আর 2 মিনিটের মতো কি 1 মিনিট 2 মিনিটের মতো একটু করিয়ে নেবে, একটু ভাপিয়ে নেবে। যখন দেখবে যে পুরোপুরি হয়ে গেছে তখন এটাকে এবার তোমাদের মনের মতন করে, দেখো আমার এটা হয়ে গেছে। আমি রেখে দিয়েছিলাম ভাপাতে, আর একটু স্টিম হতে দিয়েছিলাম। তো আমার এটা দেখো কি সুন্দরভাবে, খুব সুন্দর স্মুথলি একটা হয়ে গেছে। এই মানে সন্দেশটা খেতে ভীষণ ভালো লাগে, সবার ভালো লাগবে। তোমরা এতে সুগারটা আমি যে যতটা দিয়েছি তোমরা কম করে দিতে পারো, কেন এখন প্রায় ঘরেতে সুগার পেশেন্ট আছে। তো যাই হোক, তোমাদেরকে সব কিছু দিয়ে আমি বুঝিয়ে দিলাম, বলে দিলাম। অবশ্যই তোমাদের এটা ভালোভাবে বুঝে গেছো। এরপর আমি এটাকে ডিমোল্ড করে দিলাম। করে দেওয়ার পর এবার দেখো পেপারটা না, যেহেতু এটা তো বাটার পেপার নয়, সেহেতু এটা লেগে গেছে, নর্মাল পেপার একটু লেগে গেছে। তো যাই হোক, খুব মানে নিখুঁতভাবে এটাকে আলতো হাতে পরিষ্কার করে নিতে হবে। ঠিক আছে, তোমরা এতে ভয় পাবে না। খুব সুন্দর, দেখো কি সুন্দরভাবে স্মুথলি একটা গাটাও খুব সুন্দর লাগছে দেখতে। এবার আমি আমার এটা মনের মতন করে পিস করে কেটে নিচ্ছি। তোমরা বরফি আকারেও কাটতে পারো, তোমরা যার যেমন পছন্দ তোমরা সেইভাবে কেটে নিতে পারো। এবার কেটে নিয়ে তোমরা এবার এটাকে ভালোভাবে গার্নিশিং করো। আমি গার্নিশিং করেছি মিল্ক পাউডার দিয়ে। তোমরা এর ওপরে কাজু দিতে পারো, পেস্তা দিতে পারো, কেশর দিতে পারো, যার যেমন পছন্দ সে তেমনভাবে তোমরা গার্নিশিং করতে পারো। ফ্যামিলিদেরকে তোমরা মানে বাড়িতে বানাও, ফ্যামিলিদেরকে খাওয়াও, আর খুব প্রশংসা পাও। তো আমি খুব সহজ রেসিপিগুলো তোমাদেরকে দেখাই, আশা করি তোমাদের খুব ভালো লেগে থাকে। তো তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। এইভাবে আমি আরও নতুন রেসিপি তোমাদের কাছে তুলে ধরবো। তো আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।